شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رغم مسكن
हवाले काबा बने मेरा मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। वाजिबुल इहतिराम मुअज्जज मुकर्रम सम्मानित मुसल्लिन इकराम, ইসলাম প্রিয় দিন প্রিয় তাওহীদি জনতা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে সর্বাগ্যে আসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের 28তম পারার সর্বশেষ সূরা সূরাতুত তাহরিমের দুটি আয়াত 6 এবং 7 দুটি আয়াত পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে বর্ণিত দুটি হাদিস পাঠ করেছি। মালিক আমাকে তৌফিক দান করলে আয়াত হাদিসগুলোকে সামনে রেখে কিছু আলোচনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করেছি, দুটি আয়াত সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত এবং 7 নম্বর আয়াত, যারা খেয়াল করেন তারা হয়তো, যারা কোরআন কারীমের সাথে সম্পৃক্ততা আছে, অনেকে বুঝতে পেরেছেন আমি প্রায় সময় সালাতুল ইশাতে এই আয়াত থেকে কিরাত শুরু করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরপর দুটি আয়াত তেলাওয়াত করেছি, 6 নম্বর এবং 7 নম্বর। মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বড় দায়িত্ব সম্পর্কে সজাগ করতে চেয়েছেন, যে আমাদের অনেক বড় দায়িত্ব আছে, যে দায়িত্ব সম্পর্কে আমরা, বিশেষ করে আমরা যারা অভিভাবক, আমরা যারা মাতা পিতা, আমরা খুব সতর্ক না, আমরা দায়িত্ব সম্পর্কে অ্যালার্ট না। এজন্য মালিক আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একটু সতর্ক করতে চাচ্ছেন। যদি আমরা সতর্ক হই তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচা আমাদের দ্বারা সম্ভব। আর যদি আল্লাহ তাআলার বারংবার সতর্ক করার পরেও আমরা আমাদের অবস্থানে ঠিক থাকি, তাহলে আল্লাহর আযাব আসলে আল্লাহ তাআলাকে দোষার মতো কোনো ফায়দা নাই, নিজের উপর লজ্জিত হওয়া ছাড়া আর কোনো লাভ নাই। সম্মানিত হাজিরিন, 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইমানদার বলে ডাক দিয়েছেন, বড় মহব্বতের ডাক। আপনাকে আমি নাম ধরে ডাক দিলাম, এই আব্দুল্লাহ, আপনার নাম নিয়ে ডাক দেওয়া, আর আপনি বিশেষ একটা গুণে গুণান্বিত, আপনি একজন আলেম, আপনাকে আলেম বললাম, আপনি একজন ডাক্তার, আপনাকে ডাক্তার বললাম। আপনি যে ডিগ্রি অর্জন করেছেন সেই ডিগ্রির মাধ্যমে আপনাকে গুণান্বিত করে ডাক দিলাম। বলেন যে আপনারা নাম দিয়ে ডাক দেওয়া আর আপনার ওই লকব দ্বারা, উপাধি দ্বারা ডাক দেওয়া, কোনটার মাধ্যমে সম্মান বেশি? কোনটার মাধ্যমে? নামের মাধ্যমে, আপনার ডিগ্রির মাধ্যমে। যে না, লোকটা আমার সম্পর্কে জানে, আমার গ্রহণযোগ্যতা তার কাছে আছে, বিধায় সে আমাকে আমার ডিগ্রির দিকে লক্ষ্য করে ডাক দিছে। মালিক আল্লাহ তাআলা আমাদেরকে নাম ধরে ডাক না দিয়ে তিনি আমাদেরকে মহাব্বত করে আমাদের যে ডিগ্রি, আমরা যে ঈমান নিয়ে এসেছি, সেই ঈমান ওয়ালাগণ, ঈমানদারগণ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাগণ, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম। আল্লাহ তাআলা বড় মহব্বতের সহিত ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, কু শব্দের অর্থ হলো বাঁচাও। কু মানে নিজেদেরকে বাঁচাও, আনফুসাকুম নিজেদেরকে, প্রত্যেককে বাঁচাও।
নিজে নিজেকে নিয়ে ফিকির করো। আল্লাহ বলেন কু আনফুসাকুম, মুমিনগণ ইমানদারগণ প্রথম আদেশ মালিক দিচ্ছেন নিজে নিজের ফিকির করো, নিজে নিজেকে বাঁচাও। কিসের থেকে বাঁচাইবা? আমরা যখন দুনিয়াতে ভয়াবহ একটা জিনিস দেখে আগুন লাগছে, অথবা কোথাও চিড়িয়াখানা থেকে যদি একটা ভাগ ছুটে যায় কোনো মতো খাঁচা থেকে, তাহলে সবাই আপন আপন অবস্থানে নিজেকে বাঁচানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে, কথা ঠিক কিনা? তাহলে ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচানোর জন্য মালিক আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন প্রথমে কাকে বাঁচাইব? নিজেকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ঈমানদারগণ নিজেদেরকে বাঁচাও, নিজে নিজেকে রক্ষা করো। এইটুকু বলেই মালিক আল্লাহ তাআলা শেষ করে দেন নাই যে মুমিন তুমি শুধু নামাজ পড়লেই হবে, মুমিন শুধু তুমি হজ করলেই হবে, মুমিন শুধু তাবলীগে গিয়ে চিল্লা আর সাল লাগাইলেই হবে। মালিক আল্লাহ তাআলা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ করে নাই, আরেকটু সামনে অগ্রসর করে মালিক বলেন ওয়া আহলিকুম নারা, নিজের মধ্যে সীমাবদ্ধ করেন নাই, আরেকটু সামনে অগ্রসর হয়ে বলতেছেন ওয়া আহলিকুম, তোমার আহালকে ভুলে যাও না। তুমি নামাজে আসছো আর তোমার আহাল নামাজে আসে না, তুমি নামাজে আসছো তোমার সন্তান নামাজে আসে না, তুমি নামাজে আসছো তোমার মেয়ে বেপরদায় ঘোরাফেরা করতেছে, তুমি নামাজে আসছো তোমার স্ত্রীটা মার্কেটে ঘোরাফেরা করে। মালিক শুধু বলেন তুমি নামাজে আসলেই হবে না, মালিক বলেন তোমাকেও আসতে হবে, তোমাকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, তোমার ওই ফ্যামিলির কথাও বলে যাওয়া যাবে না। এটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেই হবে না। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়াতে আমরা আমাদের যাদের সন্তান আছে, সন্তান তো আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত, কথা ঠিক কিনা? যার সন্তান নাই তার কাছে জিজ্ঞাসা করেন সন্তান কি নিয়ামত কি? তার কাছে জিজ্ঞাসা করেন যে বছরকে বছর চিকিৎসা করতেছে, কোনো সন্তান নাই, স্বামী স্ত্রী খালি কান্নাকাটি করে, বিভিন্ন আলেম ওলামার দরবারে যায়, পিসাবের দরবারে যায়, সন্তানের জন্য কি না করে। আল্লাহু আকবার। যার সন্তান নাই সে না বুঝে, এটা তো আর দূর থেকে বোঝাইতে হবে না, আমার নিজেই প্রথমে 5 বছর পর্যন্ত সন্তান ছিল না, মালিক আল্লাহ তাআলা আমাকে একটা দিয়েছেন, আল্লাহ চাহে তো আবার আল্লাহ তাআলা দিতে পারেন। তো ভাইরা আমার, সন্তান যার নাই সে বুঝে সন্তান কত বড় নিয়ামত। 14 বছর পরে এক সন্তানের বাবা হয়েছে। ওই দিন আমার সাথে কথা বলতেছে, হুজুর আপনি তো 5 বছর, আমি 14 বছর পরে সন্তানের বাবা হয়েছি। এই সন্তান যে তার কাছে কত আদরের, এই সন্তানের জন্য শুধু দুনিয়ার সাধারণ মানুষ পাগল এমন না, এমনকি যুগে যুগে নবী রাসূলগণ পর্যন্ত যখন তাদের সন্তান ছিল না আল্লাহর কাছে দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, মালিক আমি যদি দুনিয়া থেকে চলে যাই, আমার নামটা নেওয়ার মতো আমার বংশ পরম্পরায় তো কেউ থাকবে না, আমাকে লাওয়ারিস না বানিয়ে আমাকে সন্তানের পিতা বানান। এরকম দোয়া যুগে যুগে নবী রাসূলগুলো করেছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম স্বামী স্ত্রী দুজন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, বয়স হয়ে গেছে 80-90, তারপরও সন্তান হচ্ছে না। আল্লাহর কাছে কান্নাকাটি করেন সন্তানের জন্য। ক্বালা রাব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলার কাছে কান্না করে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি জানো দুনিয়াতে আমি আমার স্ত্রী ছাড়া আর কেউ নাই, আমি যদি মারা যাই আমার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না, মালিক তোমার কাছে ফরিয়াদ করে আমাকে একজন নেককার সন্তানের বাবা বানাও, নেককার সন্তানের বাবা বানাও। এই দোয়া কে করেছেন? সেদিন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারেন কি পারেন না? যে মালিক বৃদ্ধ বয়সে সন্তান দেওয়ার মতো ক্ষমতা রাখেন, তিনি পরে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম শোনো আমি তোমাকে এক সহনশীল ধৈর্যশীল সন্তান দিব, চিরই সুসংবাদ দিচ্ছে। আল্লাহু আকবার। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সন্তান নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে
হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ, যত ডাক তোমাকে ডাকছি, যতবার তোমার কাছে কোনো কিছু চাইছি, আমাকে কখনো ব্যর্থ করো নাই। মালিক, তোমার কাছে আমার আরাধনা প্রার্থনা, আমাকে সন্তান দাও, আমার সন্তান নাই। সূরা মারিয়ামের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ওয়াকিয়া বিস্তারিত উল্লেখ করেছেন। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। গোপনে গোপনে একা একা তাহাজ্জুদ করে কান্নাকাটি করে ডাকে, স্বামী স্ত্রী মিলে আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহ সন্তান নাই, সন্তান দাও, সন্তান নাই, বৃদ্ধ হয়ে যাচ্ছি, বৃদ্ধা হয়ে যাচ্ছি, দুনিয়াতে সন্তান দেখার মুখ দেখাও। এইভাবে দোয়া করে আর বলে ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহ, আমার চুলগুলো সাদা হয়ে গেছে। কে বলে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ, আমার চুলগুলো শুভ্র সাদা হয়ে গেছে, হস্তিগুলো দুর্বল, আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গেছে, খুব বার্ধক্যে চলে আসছি, মালিক সন্তান নাই। এই যাবৎ যত দোয়া তোমার কাছে করেছি, আমাকে কোনোদিন ব্যর্থ করো নাই। তোমার কাছে আবার বলতেছি, আমার যেহেতু সন্তান নাই, আমাকে সন্তান দাও। আল্লাহ তাআলা কবুল করেছেন কি করেন নাই? তাহলে যাদের সন্তান নাই তারা দোয়া কার কাছে করতে হবে? মাজারে গিয়ে দোয়া করলে হবে? বাবার কাছে বউ রেখে আসবো নাকি? এরকম নির্লজ্জ পুরুষ আছে, বাবার কাছে বউ রেখে আসতে রাজি সন্তানের জন্য, আছে না নাই সোনার বাংলায়? হ্যাঁ, বাবার কাছে যদি বউ রেখে আসে, বাবা বউ নিয়ে যাইবো পর্দার আড়ালে, আর ওনাকে আপনাকে আমাকে বাইর করে দিব, কি করবো তো আপনারা জানেনই। এজন্য কেউ সাবধান, সন্তানের জন্য কেউ মাজারে যাবেন কোনদিন? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মসজিদে আসেন, মসজিদের মালিক যিনি, যার ইবাদত করতেছেন, তার কাছে সন্তান চান। তিনি চাইলে যদি আপনার কিসমতে সন্তান থাকে, বৃদ্ধ বয়সেও, 17 বছর বললাম, 14 বছর বললাম, 5 বছর বললাম, আরো পরে মালিক সন্তান দিতে পারেন কি পারেন না? এই জন্য সেই মালিকের প্রতি নৈরাশ না হয়ে চাইতে থাকেন, যদি কিসমতে থাকে সন্তান দিবেন। কিসমতে থাকলে আল্লাহ তাআলা সূরাতুশ শূরাতে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই বিশাল পৃথিবী, আসমান ও জমির মালিকানা কার? লিল্লাহ। কার? লিল্লাহি তাকবীর। কার মালিকানা? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা। তিনি যা চান, যা ইচ্ছা করেন তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যাকে চান, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, মালিক যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। মালিক যাকে চান যুকুরাত, ছেলে সন্তান দান করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে কন্যা সন্তান দেন, যাকে চান তাকে ছেলে সন্তান দেন। আও ইউযাউযুহুম যুকরানাও ওয়া ইনাসা, যাকে মালিক পছন্দ করেন তাকে ছেলেও দেন, মেয়েও দেন। যাকে মালিক পছন্দ করেন না সন্তান দেওয়ার ব্যাপারে, যার কিসমতে সন্তান নাই, মালিক ওয়াজালু মাইয়াশাউ আকিমা। দুনিয়ার সব ডাক্তার দেখানো শেষ হয়ে যায়, তারপরও কোনো সন্তান আসে না, চিরতরে বন্ধা হয়ে যায়। আছে না নাই? তাহলে কার ক্ষমতা? সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এদিকে ওইদিকে দৌড়াইলে কোনো ফায়দা নাই, লাভ নাই, নিজের ঈমান যাবে, নিজের ঈমান যাবে, এছাড়া আর কোনো লাভ হবে না। সম্মানিত হাজরিন, আসুন আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। মালিক বলেন, ঈমানদারগণ, বড় মহব্বতের সহিত তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি,
নামাজের সময় হবে, তুমি নামাজে চলে আসবে আর সকিনার মাকে বলবে যে আমি নামাজে চলে যাচ্ছি, গরুটা ওখানে ছাড়া আছে, তুমি একটু দেখো, তুমি একটু গরুটা দেখো, আমি নামাজে চলে যাচ্ছি। এরকম পুরুষ আছে না নাই? উনি নামাজে চলে যাচ্ছেন আর ওনার ওয়াইফকে, ওনার স্ত্রীকে বলতেছে বন্ধে গরুটা ছাড়া আছে, সেখান থেকে একটু কি আসার জন্য, নিয়ে আসার জন্য। ওনার উপর নামাজ পড়া ফরজ, ওনার উপর নামাজ পড়া ফরজ, ওনার স্ত্রীর উপর পর্দা করা ফরজ না? কি বলেন, ফরজ কিনা? তাহলে আপনি আপনার নিজেরটা বুঝলেন, শুধু মনে করতেছেন আপনি মসজিদের কোনায় তাসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেই নাজাত কাফি, না মালিক এরপরে ও আহলিকুম বলছেন, আহলিকুম বলছেন কি বলেন নাই? আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা এই দুঃখায়িত হয়ে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কিসের থেকে বাঁচবা? এরপর আল্লাহ বলেন জাহান্নামের যে দগ্ধময় আগুন আছে, এই আগুন থেকে নিজেকেও বাঁচাও, নিজের ফ্যামিলিকেও বাঁচাও। নিজের ফ্যামিলিতে নিজের সন্তান আছে, ছেলে আছে, নিজের মেয়ে আছে, নিজের স্ত্রী আছে। দুনিয়াতে প্রত্যেকটা পুরুষ কামাই করে শুধু নিজের জন্য, হ্যাঁ, শুধু নিজের জন্য কামাই করে না নিজের ঘরের স্ত্রীর জন্য, নিজের ছেলে নিজের মেয়ের মুখে হাসি ফোটানোর জন্য কামাই করে? আমাদের কামাইয়ের বেশিরভাগ উদ্দেশ্য কারা থাকে? নিজে, ছেলে মেয়ে, সন্তান, নিজের স্ত্রী, তাদের একটু সুখ, তাদের একটু সমবেদনা, তাদের মুখে একটু হাসি দেখতে চাই। এই জন্যই বান্দাগুলো, ইমানদারগুলো, মুমিনগুলো বছরকে বছর কষ্ট করে রৌদ্রের মাঝে প্রচন্ড তাপমাত্রা, বৃষ্টির মাঝেও তারপরে কোনো অপেক্ষা না করে কামাই রোজগারের পিছনে ছুটে কার মুখে হাসি দেখার জন্য? সন্তান। আল্লাহ বলেন বান্দারা তোমরা তোমাদের সন্তানদেরকে আদর করো, নিজের স্ত্রীকে আদর করো। এই আদরটাকে আমি মালিক একটু স্থায়ী করতে চাই, আমি একটু স্থায়ী করতে চাই। তোমরা শুধু দুনিয়ার মাঝেই মনে করো তোমাদের স্ত্রী সন্তানদেরকে একটু সুখ দেওয়ার জন্য। আমি আল্লাহ বড় করুণাশীল, আমি তোমাদের কত বড় মায়াশীল। এজন্য আমি চাই তোমাদের এই সুখ দুঃখটা যেন দুনিয়াতে সীমাবদ্ধ না হয়, এই সুখটা যেন প্রলম্বিত হয়ে মানজিলে মাকসুদ জান্নাত পর্যন্ত পৌঁছে। এটা কে চান? আওয়াজ দিয়ে বলেন কে চান? আল্লাহ। এজন্য বলেন, আল্লাহ বলেন ইমানদারগণ নিজের সন্তান, নিজের ছেলে, নিজের মেয়েকে যেমন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য পাগল, নিজের ছেলে মেয়েকে আখিরাতেও প্রতিষ্ঠিত করার জন্য একটু ফিকির করো। খালি দুনিয়ার প্রতিষ্ঠিত করলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যদি সন্তানের ব্যাপারে ওয়াজ করা হয়, তখন কিছু কিছু অভিভাবক, কিছু কিছু বাবা মা আমাদেরকে আরেকটা ওয়াজ করে, হুজুর অনেক বোঝাইছি ছেলেটারে, আর বোঝে না, অনেক বুঝাইছি, আর কত বোঝাইতাম, মনে হয় আর তার কাম হইতো না। কারণ নূহ আলাইহিস সালামের মতো একজন নবী, নবীর ঘরেও পর্যন্ত কাফের, নবী পারছেন না সন্তান মানুষ বানাইতে। লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, নবী পারছেন না তার স্ত্রীকে মানুষ বানাইতে। আমরা তো একজন সাধারণ উম্মত, কথা ঠিক কিনা ভাই? এই কথা বইলা উড়াইয়া দেয় যে অনেক বুঝাইছে সন্তানরে। ভাই আপনি কতদিন বুঝাইছেন আপনার সন্তানরে? আপনি যে নূহ আলাইহিস সালামের সাথে তাসবিহ দিলেন, নূহ আলাইহিস সালাম পারছেন না। নূহ আলাইহিস সালাম কয় বছর ছেলের দাওয়াত দিয়েছিলেন আপনি জানেন? ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। 50 কম 1000 বছর পর্যন্ত, 950 বছর পর্যন্ত আমার নবী নূহ শুধু উম্মতকে ঘুরে ঘুরে রাতে দিনে সব সময় খালি দাওয়াত দিবেন। সন্তানকে পর্যন্ত 900 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন। কয়শো বছর? আপনি আপনার সন্তানকে 9 বার বলছেন? 9 বার বলার মতো 9 বার বলছেন? তাহলে আপনি কিভাবে নূহ আলাইহিস সালামের ইলজাম দেন যে নূহ আলাইহিস সালাম পারছেন না, আমরা কি পারবো? আপনি শুধু 1-2 বার বলেই মনে করেন আপনার দায়িত্ব শেষ। তাহলে দায়িত্ব কেন নিলেন? সন্তান দুনিয়াতে কেন জন্ম দিলেন? এই সন্তানের ব্যাপারে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে। আপনার সন্তান কেন চোর হলো?
আপনার সন্তান কেন সন্ত্রাস হলো, আপনার সন্ত্রাস কেন আরেকজনকে গুলি করে, আপনার সন্ত্রাস কেন ডাকাত হলো, আপনার সন্ত্রাস কেন চাঁদাবাজ হলো, এই কুলাঙ্গার সন্তান কেন জন্ম দিলেন? কথা বলেন ঠিক কিনা? এই কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে পৃথিবীতে ত্রাস কেন সৃষ্টি করলেন, ফাসাদ কেন সৃষ্টি করলেন? আপনি বিবাহ করছিলেন, ভালো কথা, আপনি জৈবিক চাহিদাই পূরণ করে যাইতেন, সন্তান না নিতেন। এরকম হারামজাদা সন্তান জন্ম দিয়ে এরকম তাজা প্রাণকে কেন বিদায় করলেন? সন্তান যদি জন্ম দেন, সন্তানকে মানুষ করার জন্য জীবন দিতে হবে প্রয়োজন, সন্তান মানুষ করার জন্য। ভাইয়েরা আমার, সন্তান জন্ম দিয়ে শুধু বাদ দিলেন, কাপড় দিলেন, এতটুকুই হক আদায় হয়ে গেল? বাদ কাপড় দিলেই হক আদায় হয়? বলেন হয় কি? বাদ কাপড় দিলেই হক আদায় হয় না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন পিতা তার সন্তানকে হাতে ধরে নিয়ে আসছে। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পিতা সন্তানকে হাতে ধরে নিয়ে এসে বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার সন্তান আমার কথা শুনে না, আমি যদি বলি এদিকে সে ওদিকে যায়, সে আমাকে মান্য করে না, আমার উপদেশগুলো শুনে না। আমিরুল মুমিনিন, আপনি আমার সন্তানকে কিছু উপদেশ দিন, কিছু বোঝান। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় পর্যন্ত বাপের কথা অনুযায়ী, পিতার কথা অনুযায়ী সন্তানটাকে বোঝাইতে লাগলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ সময় বোঝানোর পরে এক পর্যায়ে ওই সন্তানটা, ছেলেটা আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বলে, ইয়া আমিরুল মুমিনিন, হে মুসলিম জাহানের বাদশা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, এই পৃথিবীতে আল্লাহ কি শুধু পিতামাতার অধিকারের কথাই বলছে, নাকি সন্তানের জন্য পিতামাতার উপর কিছু অধিকার আছে? কি প্রশ্ন করলো, যে আল্লাহ কি শুধু পিতামাতার খেদমতের কথাই বলছেন, নাকি সন্তানের জন্য পিতামাতার কিছু করণীয় আছে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সন্তানটাকে লক্ষ্য করে বললেন, বাবা শুনো, দুনিয়াতে আল্লাহ শুধু এক পক্ষের অধিকার দেন এরকম আল্লাহ জালেম নন। আল্লাহ যেরকম ভাবে স্বামীর হক দিয়েছেন, সেরকম ভাবে স্ত্রীর হক দিয়েছেন। আল্লাহ যেমন নেতার হক দিয়েছেন, এমন প্রজারও হক দিয়েছেন। আল্লাহ তাআলা যেরকম ছাত্রের হক দিয়েছেন, ওস্তাদেরও হক দিয়েছেন। আল্লাহ তাআলা যেমন পিতামাতার হক দিয়েছেন, এমন সন্তানের হক দিয়েছেন। আল্লাহ একদিক থেকে শুধু তাকান নাই। যেরকম পিতামাতার খেদমতের কথা সন্তানকে বলছেন, এরকম ভাবে পিতামাতাকেও বলছেন, তোমার সন্তানের হকুকগুলো আদায় করো, সন্তানের হকুকগুলো আদায় করো। আমরা আমাদের সন্তানের হকুকগুলো আদায় করবো তো দূরের কথা, জানি না আমার সন্তানের যে কিছু হক আমার উপর আছে। বলেন আছে না নাই? সন্তানের কিছু হক আমাদের উপর আছে না নাই? জানি, আমরা জানি না, জানতে চেষ্টাও করি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, সন্তানের উপর পিতামাতার কি হক রয়েছে একটু আমাকে বলেন না। খলিফাতুল মুসলিমিন সংক্ষিপ্ত স্বরে সেখানে তিনটা কথা বললেন। এক নাম্বার, আইয়ান তাকিয়া উম্মাহু, শুধু সৌন্দর্যের লোভে পড়ে যে কোনো নারীকে বিবাহ করলেই হবে না। আজকের যুবকরা শুধু সৌন্দর্য দেখে পাগল হয়ে যায়, সৌন্দর্যের মুখে পড়ে পিতামাতাকে বাদ দেয়, পিতামাতাকে বাদ দিয়ে তখন নিজে নিজে একা একাই বিবাহ শাদী করে, আছে না নাই? পিতামাতা অসন্তুষ্ট হইলেও সেটা দেখার সময় নাই। এখন আমার শরীর রক্ত গরম, আমার শরীরে রক্ত এখন গরম, এই জন্য পিতামাতা কি করলো না করলো, তারা কি এটার প্রতি সন্তুষ্ট আছে না না আছে? সন্তান এটা দেখার কোনো, কেয়ার করার কোনো সময় নাই। আমার পছন্দ হয়েছে, আমি বিবাহ করব। আর আমাদের দেশের কিছু কিছু কুলাঙ্গার মেয়ে এরকম আছে, তাদের স্লোগান হলো, আমার দেহ আমার যাকে মন চায় তাকে দেব। বলেন না নাউজুবিল্লাহ? আছে না নাই? আছে না নাই ভাই? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ান তাকিয়া উম্মাহু, যদি নেককার সন্তান চাও, যদি ভালো সন্তান চাও, তাহলে তুমি পিতা হিসাবে
সন্তানের 1 নাম্বার হক হলো বিবাহ শাদী করার আগেই চিন্তা ভাবনা করতে হবে কাকে বিবাহ করতেছো। শুধু ধন সম্পদের লোভে পড়ে, শুধু ধন সম্পদের লোভে পড়ে সৌন্দর্যের মোহগ্রস্ত হয়ে শুধু তাকে বিবাহ করলে হবে না। আমার নবী বিশ্ব নবী হাদিসে বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা, তুনকাহুল মারআতু লিআরবাঈন। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা 4টা জিনিস দেখে একজন নারীকে বিবাহ করতে পছন্দ করো। নাম্বার 1, তোমরা ওই নারীর মাল দেখতে চাও। নাম্বার 2, তার সৌন্দর্য দেখতে চাও। নাম্বার 3, তোমরা তার বংশ নসবনামা দেখতে চাও। নাম্বার 4, তোমরা দিনদারিকে দেখতে চাও। কিন্তু বেশিরভাগ মানুষের অবস্থা হলো, যদি সৌন্দর্য হয়, অনেক পুরুষ এমন আছে যদি সৌন্দর্য পেয়ে যায়, সুন্দরী নারী পায়, তাহলে ওই মেয়ের বংশ কি এটা দেখার দরকার নাই। ওইটা কি রাস্তাঘাটের মেয়ে নাকি ওইটা কার কুলির মেয়ে, মুসির মেয়ে, এটা দেখার সবাই নাই। সুন্দরী পাইছে, রূপসী বাজার পাইছে, আর কোনো কিছু দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? এমন যুবক আছে না নাই? এই মেয়ের বংশ কি, এর পরিচয় কি, এর বাবার বংশ কি, এই ধরনের দেখার কোনো পরিচয় নাই, সময় নাই। সুন্দর পাইছে, সৌন্দর্যের পিছনে দৌড়ছে। আরে ভাই, এই সৌন্দর্য তো স্থায়ী নয়, এই সৌন্দর্য তো স্থায়ী নয়। সৌন্দর্য দিয়ে তুমি, সৌন্দর্য লাগবে, সৌন্দর্য এমন সুন্দর আনো তোমার ঘরে। আমি সুন্দর আনার কথা এই জন্য বলি, এমন সুন্দর, এমন সুন্দরীকে তোমার ঘরে আনবে যাতে এই সুন্দরীকে দেখার কারণে বাহিরের কোন নারীর প্রতি তোমার চোখ না যায়। এজন্য সুন্দর আনতে নিষেধ নাই। কিন্তু আমার নবী বলেন, সুন্দরের সাথে দিন থাকবে, মালের সাথে দিন থাকবে, বংশের সাথে দিন থাকবে, সব কিছুই ঠিক আছে, দিন নাই। আমার নবী বলেন, ওই নারী দরকার নাই। যেই নারীর মাঝে সবকিছু নাই, কিছুই নাই, শুধু দিন আছে, ওই দিনকে প্রাধান্য দাও। ওই যুবক তুমি সফল, তুমি কামিয়াব হয়ে যাবে। শুধু দিনদারিকে প্রাধান্য দিতে পারো। দিনদারি শুধু মাদ্রাসার মাঝে পড়লেই যে দিনদারি হয়, আমি এই কথা বলছি না। মাদ্রাসার মাঝে পড়লে অনেক মেয়ে আজকে দিনদার না। এজন্য দিনদার খুঁজে আনেন, দিনদার খুঁজে আনেন। ভাইরা আমার, দিনদার মেয়েকে আনলে রাসূল বলেন, ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তুমি যদি দিনদার মেয়েকে তোমার সংসারে আনো, তাহলে তোমার সংসারটা আলোকিত হবে, তোমার সংসারে খায়ের বরকত আসবে। আর যদি খালি শুধু সুন্দরীকে প্রাধান্য দাও, ওই সুন্দরীর মেকআপের টাকা জোগাড় করতে করতে শেষ পর্যন্ত তোমাকে চুরি করতে হবে। কথা ঠিক কিনা? এই সুন্দরী তোমাকে দেখায় সে ক্ষান্ত থাকবে না, সে আরো 10 জনকে দেখানোর ইচ্ছাই সে বাহিরে বাইরে, সে শুধু বাহিরে যাইতে চাইবে। ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে আল খাত্তাব এই কথাই বললেন, 1 নাম্বার হক হলো নিজের সন্তানের জন্য নিজের পিতাকে উপদেশ দিচ্ছেন। 1 নাম্বার হক হলো একজন উত্তম আদর্শবান মাকে নির্বাচন করা। সন্তানের ভবিষ্যৎ ভালো চাইলে, যদি নেককার সন্তান চাও, তাহলে একজন আদর্শ মাকে সংসারের মধ্যে নিয়ে আসতে হবে। যুবকদেরকে বলি, যারা এখনো বিবাহ শাদী করে নাই, তোমাদের এখনো সামনে সময় আছে। আইয়ান তাকিয়া উম্মাহু, 2 নাম্বার হলো ওয়া আইয়ুহসানা ইসমাহু, তার সুন্দর একটা নাম রাখতে হবে। 3 নাম্বার হকের কথা খলিফাতুল মুসলিমিন বলেন, ওয়া আইয়ুআল্লিমাহুল কিতাব, কোরআন ও কারীমের জ্ঞান, কোরআনের অক্ষর তাকে শিক্ষা দিতে হবে। এই 3টা মৌলিকভাবে অধিকারের কথা বললেন। যখন সন্তানকে লক্ষ্য করে খলিফাতুল মুসলিমিন এই উপদেশগুলো দিলেন, হকের কথা বললেন, এবার ওই সন্তানটা আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বলে, আমিরুল মুমিনিন, এই যে আমার পিতা এখানে উপস্থিত, আমার বিরুদ্ধে অভিযোগ করার জন্য আপনার কাছে আসছে, আমি তার সামনেই বলতেছি, আমার আব্বা এই 3টা হকের কোনো একটা হক আদায় করে নাই, কোনো হক আদায় করে নাই। সে একজন মহিলাকে বিবাহ করছে, জিনজি একটা নারী, হাবশী একটা নারী, কৃতদাস একটা মহিলাকে বিবাহ করছে, আর তার সন্তান আমি। সে আমার নাম রাখছে জুল, জুল নাম রাখছে। এখন আমাদের সমাজের মাঝে কত নাম আছে, নাম রাইখে তারপরে আসে ইমাম সাহেবের কাছে অর্থ জানার জন্য। পরে ইমাম সাহেব ডিকশনারি অভিধান খুঁজে দেখে অর্থ ডিকশনারিতে কোনো শব্দই নাই। ভাইরা আমার, এই জন্য নাম আগে রাখার আগে অর্থ জানবেন, রাইখে তারপরে অর্থ জানতে আসবেন না। পরে পরিবর্তন হয় না অনেক সময়, ওইটা আগেরটাই ডাকতে থাকে। 3 নাম্বার, আমাকে কোরআনের একটি অক্ষরও তিনি আমাকে শিক্ষা দেননি। এবার হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিতাকে লক্ষ্য করে বললেন, শোনো, তুমি যে আমার কাছে অভিযোগ করতে আসছো,
এখন তো এই অভিযোগগুলো সম্পূর্ণ তোমার বিরুদ্ধে চলে গেল। তুমি তো তোমার সন্তানের হক আদায় করো নাই, তাহলে তোমার সন্তান কিভাবে তোমার হক আদায় করবে? এজন্য ভাইয়েরা আমার, সন্তানের হক আছে না নাই? সন্তানের হক আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ এই জন্য বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদারগণ, আল্লাহ বলেন নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। শুধু নিজে নামাজে আসলে হবে না, সবাইকে নামাজি বানানোর জন্য চেষ্টা করতে হবে। নবীদের দোষ দেওয়া হয়, নবীরা পারেন নাই। নবীরা একদিন দুই দিন নয়, নবীরা মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেছেন সন্তানকে মানুষ বানানোর জন্য। এমনকি কোরআন ও কারীমে সূরা বাকারায় আছে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় যখন দুনিয়ার মানুষগুলো তার সন্তান কিভাবে চলবে না চলবে সেটা নিয়ে ফিকির করে, হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদেরকে মৃত্যুর সময় ডাক দিয়ে বলতেছেন, আমার ইন্তেকালের পরে তোমরা দ্বীনের উপর থাকবে কি থাকবে না, তোমরা কার ইবাদত করবে? মৃত্যুর পরেও সন্তানের দ্বীনদারি নিয়ে নবীরা ফিকির করেছে। আমি কি ফিকির করি? আল্লাহ তাআলা বলেন, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। আল্লাহ তাআলা বলেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম মৃত্যু সজ্জায় 12 সন্তানদেরকে ডাক দিয়ে কাছে এনে বলতেছেন, হে আমার সন্তানেরা শোনো, আমার ইন্তেকালের পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানগণ বলে, মা তা'বুদুনা মিন বাদি। প্রশ্ন করার পরে সন্তানরা বলে, ক্বালু না'বুদু ইলাহাকা, আমরা আপনার রবের ইবাদত করব, আপনার প্রভুর ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম, আপনার পিতা ইব্রাহিম, আপনার পিতা ইসমাঈল, আপনার পিতা ইসহাক, ওনাদের যে রব সেই রবের ইবাদত করব। সুবহানাল্লাহ। তাহলে নবীরা চেষ্টা করছেন কি করেন নাই? নবীরা সন্তানদের পিছনে সারা জীবন মেহনত করেছেন দ্বীনদারির জন্য। আর আপনি আমি একবার দুইবার চেষ্টা করে ক্ষান্ত দেই। এজন্য মালিক আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আরেকটা বিষয় আমাদেরকে দেখাইতেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দুনিয়ার মানুষ যেভাবে তোমার ছোট সন্তানটা যদি আগুনে ঝাঁপ দিতে চায়, তাহলে তুমি কি তখন শুধু উপদেশ দিয়ে ক্ষান্ত হবে? এই বাচ্চা, এই সন্তান তুমি যাও না, আগুনে গেলে তুমি পড়ে যাবে, শুধু উপদেশ দিবেন? সন্তান যদি আপনার আগুনে ঝাঁপ দিতে চায়, সামনে আগুন, তাহলে আপনি শুধু উপদেশ দিবেন নাকি? উপদেশ দিলেই যথেষ্ট হবে? আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার আগুনের মাঝে যদি সন্তান পড়তে চাই, তোমরা যেমন উপদেশ দিয়ে ক্ষান্ত হবে না, জীবন দিতে চাইবে, তারপর সন্তানকে বাঁচাইতে চাইবে। প্রকৃত পক্ষে যারা পিতামাতা তারা এরকম করবে কি করবে না? এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলেন দুনিয়ার আগুন থেকে যেমন বাঁচানোর জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করো, নিজের সন্তানকে স্থায়ী জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এমন জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে, জান প্রাণ দিয়ে চেষ্টা করতে হবে। এবার বুঝেন আমি আপনি কতটুকু চেষ্টা করছি। আমার স্ত্রীকে কেমন দিনদার আনছি যে আমি একজন নেককার সন্তান চাই। নেককার সন্তান যে আমি আশা করতেছি যে সন্তান আমার কুররাতু আইন, আমার চোখের শীতলতা হোক, এটা যে আমি চাচ্ছি। আমার স্ত্রীকে কেমন দিনদার হিসাবে আমি আনছি, আমার সন্তানের হুকুকগুলো কেমন আদায় করছি। আজকে আমাদের অভিযোগ সন্তান কথা শুনে না। এই অভিযোগ হলো সন্তান অবাধ্যতা করার পরে, সন্তান বড় হওয়ার পরে, আমার আয়ত্তের বাহিরে চলে যাওয়ার পরে। কথা ঠিক কিনা? কিন্তু আমার সন্তানকে কিভাবে লালন পালন করব, আমার সন্তান কিভাবে আসবে, বিবাহের মাধ্যমে উদ্দেশ্য তো শুধু এটাই না, জৈবিক চাহিদা পূরণ করা, শুধু এটাই উদ্দেশ্য? তো নবী বলতেন না, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। উম্মতেরা, এমন নারীকে বিবাহ করো যেই নারী অধিক পরিমাণে সন্তান প্রসব করাকে পছন্দ করে, যেই নারী অধিক পরিমাণে স্বামীকে ভালোবাসে, স্বামী ভক্ত, পরকিয়া করে না, আরেকজনের বিছানায় যায় না, এরকম নারীদেরকে দেখে দেখে বিবাহ করো। আমি নবী তোমাদের আধিক্যের মাধ্যমে ময়দানে মাহশরে মালিকের কাছে গর্বের বিষয় হয়ে দাঁড়াবো, গর্ববোধ করব। এজন্য উম্মতেরা, নবী বলছেন যে বিবাহের উদ্দেশ্য তো শুধু জৈবিক চাহিদা নয়, বিবাহের উদ্দেশ্য হলো পৃথিবীতে প্রজনন ক্ষমতা, পৃথিবীতে সন্তান বৃদ্ধি করা। এটা আল্লাহ চেয়েছেন, এটা নবীও চেয়েছেন, এটাই হলো উদ্দেশ্য।
এজন্য শুধু ভাত আর কাপড় আর চাউল ডাল দিয়ে সন্তানের হক আদায় হয় না। সন্তানের হকগুলো আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে এখানে বলে দিচ্ছি, যেহেতু সামনে আমাদের খুবই গুরুত্বপূর্ণ সময় আসতেছে, রজব মাস, বছর কিন্তু শেষ, আসতেছে রমজান, সামনের সপ্তাহে কিন্তু রজবের জুমা শুরু হয়ে যাবে। সন্তানের হকগুলো সংক্ষিপ্ত করে ভাইরা আমার আমি আপনাদেরকে শোনাই, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে সন্তানের হকগুলো 3টা পয়েন্টে আমি আলোচনাটা লিপিবদ্ধ করেছি। নাম্বার 1, আপনার সন্তান দুনিয়াতে আসার আগে, ক্বাবলাল বিলাদাত, ভূমিষ্ঠ হওয়ার আগে আপনার এবং আপনার স্ত্রী কিছু করণীয়। ভূমিষ্ঠ হওয়ার আগে যুবকরা যারা আছো তাদেরকে আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিয়েছেন, সবাইকে দোয়া শিক্ষা দিয়েছেন। একজন নেককার স্ত্রীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। যেমন জান্নাত চাও এরকম দুনিয়ার জান্নাত পাওয়ার জন্য একজন নেককার স্ত্রী দরকার। যদি ঘরটার মাঝে একজন নেককার স্ত্রী থাকে, তাহলে দুনিয়া যেখানেই তোমার কষ্ট থাকুক, ঘরে আসলে শান্তি, কথা ঠিক কিনা? আর যদি ঘরের মাঝে ওইরকম একজন হয়, তাহলে যতই তুমি কামায়া রোজগার করো, ঘরে আসলেই অনেকের অভিযোগ, বাড়িতে গেলে ঘরে তাকে দেখলে আমার গুসা আসে। কেন ভাইরা আমার? এই জন্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে মুমিনগণ তোমরা এভাবে দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই হাসানার ব্যাখ্যায় মুফাসসিরিনে ইকরাম লিখছেন, নেককার নারী দুনিয়াতে চাইতে হবে। নেককার নারীর মাধ্যমে দুনিয়াতে সুখ শান্তি করা যায়। আর আখিরাতের জন্য চাইতে হবে ওয়াফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে হাসানা যেটা সেটা হলো জান্নাত। ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দুনিয়াতে যদি কোনো যুবক যদি একজন নেককার স্ত্রী পায় আর জান্নাত পায়, জাহান্নাম থেকে বেঁচে যায়, বলেন তার আর কোনো কিছু চাহিদা থাকতে পারে? তাহলে নেককার স্ত্রীর জন্য দোয়া করতে হবে। শুধু খোঁজাখুঁজি করলেই নেককার স্ত্রী পাওয়া যাবে না। একটার পর একটা খালি বাদ দিলেন, দেখলেন, তাহলে নেককার স্ত্রী পাওয়া যাবে না। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবকদের প্রত্যেকের কপালে নেককার স্ত্রী, সতী নারী যেন আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সকলে বলেন আমিন। যেরকম ভাবে একজন যুবক নেককার নারী চায়, একজন যুবতীরও ইচ্ছা থাকতে হবে আমি একজন সৎ দিনদার স্বামী চাই। দিনদার স্বামী, আজকালের মেয়েরা যারা ফ্যাশনে ভুক্তভোগী, এরা দিনদার পছন্দ করে না। আমরা যেরকম মুখে দাড়ি রাখছি আমরা হুজুর, আমাদের মতো এরকম অনেক মানুষ আছে হুজুর না, ভার্সিটিতে পড়ালেখা করে, তারপরে মুখে বিশাল সুন্দর দাড়ি আছে না নাই? তাবলিগ করে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে। ওই যে ওসমান হাদির মতো সুন্দর সুন্দর যুবকগুলো যারা দেশ ও জাতির কল্যাণে কাজ করে, এরকম যুবক এদেশে আছে না নাই? এই রকম অনেক যুবক আছে, কিন্তু দেখা গেছে ওই সমস্ত সুন্দর যুবকদেরকে এই দেশের ওই মডার্ন নারীগুলা পছন্দ করে না। মুখে কেন দাড়ি হবে? মুখের দাড়ি কারণে নারীরা পছন্দ করে না। যেই নারী মুখের দাড়ির কারণে পুরুষকে অ্যাবাউট করবে, ফেলে দিবে, বাদ দিবে, ওই নারী বিবাহ যেখানেই বসো, কোটিপতি শিল্পপতির কাছে বিবাহ বসলেও কোনোদিন তার শান্তি আসবে না। তোমার ভিতরে দিনদারি নাই, তোমার ভিতরে মুসলমানের আদর্শ নাই, নবীর আদর্শ নাই। তুমি দাড়িকে কেন পছন্দ করো না? দাড়ি তো এটা আমার নবীর আদর্শ, দাড়ি তো এটা উম্মতে মুসলিমার সমস্ত নবীদের আদর্শ, কেন পছন্দ করো না? তাহলে যেরকম যুবক নেককার নারী চাইতে হবে, এরকম যুবতীও নিজের ভবিষ্যৎ ভালোর জন্য দিনদার স্বামী চাইতে হবে। তাহলে দিনদার স্বামী এবং দিনদার স্ত্রী দুইজন যদি একত্রিত হয়, তাহলে আশা করা যায় মালিক আল্লাহ তাআলা তাদের থেকে একজন দিনদারের ফয়সালা করবেন। কথা ঠিক কিনা? ওই যে যারা সব সময় সিনেমা হলের মাঝে সারা বিশ্বের মানুষকে উলঙ্গ অর্ধলঙ্গ পোশাক পরে দেখায়, তাদের থেকে তো নেককার সন্তান আসবে তো? যাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যুবকরা যখন দেখতে পারে, এই সমস্ত বেহায়া আন্তর্জাতিক বেশ্যা নারীদের থেকে কি কখনো নেককার সন্তানের আশা করা যায়? এজন্য ভাইরা আমার, নিজেও ইচ্ছা করতে হবে দিনদার স্ত্রীর জন্য, আর প্রত্যেকটা মহিলারও ইচ্ছা থাকতে হবে দিনদার স্বামীর জন্য। 1 নাম্বার হক বললাম,
যে সন্তান আসার আগে একজন আদর্শ উত্তম স্ত্রী নির্বাচন করা। 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে নেককার স্ত্রী চাওয়া। 2 নাম্বার হলো নেককার সন্তান চাওয়া, যেটা আগে বললাম ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এই সমস্ত নবীরা নেককার সন্তান আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা হাবালানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ এমন সন্তান দেন যে সন্তান আমার নামে বদনাম করবে না, আমাকে বিভিন্ন জায়গায় ফাঁসাবে না। আজকাল তো বাবা মা যারা আছে তারা টেনশনে থাকে, সন্তান বাসার থেকে বাইর হওয়ার পরে কোন জায়গায় জানি কোথায় ধরা খাওয়া যায়, ধরা খাওয়ার পরে আমার যা আছে মান সম্মান সব ডিলিট করে দেয়। এরকম আতঙ্কে থাকে কি থাকে না? যতক্ষণ পর্যন্ত সন্তান বাসায় না ফিরে, ততক্ষণ পর্যন্ত বাপ মা স্বস্তি নিতে পারে না, যে না জানি আমার এই সন্তান কোন জায়গা থেকে কোন সুনাম সুখ্যাতি নিয়ে আসে, সুনাম সুখ্যাতি নিয়ে আসে। এজন্য বাবা মা সবসময় আতঙ্কে থাকে। তাহলে 2 নাম্বার করণীয় হবে আমাদেরকে নেককার সন্তান আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। 3 নাম্বার করণীয় যেটা আমাদের হবে সেটা হলো, আমি স্বামী আর আমার স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরেই, সন্তান দুনিয়াতে আসার আগেই আমাদের প্রতিজ্ঞা করতে হবে, কোনো সন্দেহজনক খাবার, কোনো হারাম যেটা নিশ্চিত হারাম এটা তো বাদই, সন্দেহজনক খাবারও আমি এবং আমার স্ত্রী ভক্ষণ করব না। বিশেষ করে আমার স্ত্রীর পেটে যদি সন্তান আসে, সে যদি প্রেগন্যান্সি হয়, তাহলে এই অবস্থায় তো হারাম সে খাবেই না, হারাম জিনিসগুলো সে অবলোকন করবে না, দেখবে না। পেটে বাচ্চা, ওই মহিলা যে পেটে বাচ্চা অবস্থায় সে টিভির সামনে যে তাকিয়ে রয়েছে, তার ঘর থেকে আব্দুল কাদের জিলানী আসবো নাকি? আব্দুল কাদের জিলানী আর খাজা মঈনুদ্দিন চিশতি, কুতুবউদ্দিন আজমিরি, ওনারা কি এই যে টিভির সামনে পর্দার সিনেমা সিরিয়াল দেখতেছেন পেটে বাচ্চা নিয়ে, এই বাচ্চা কি ওইগুলা শিখতে পারবে না? বলেন পারবে কিনা? এই মার কুপ্রভাব, হারাম দেখার প্রভাবটা সন্তানের উপর পড়বে। আর এই সন্তানকে আপনি বড় পীর আব্দুল কাদের জিলানীর স্বপ্ন দেখতে পারবেন না। এজন্য বিশেষ করে মা যখন প্রেগনেন্ট থাকবে, সে অবস্থায় সকল প্রকার হারাম থেকে নিজেকে দূরে রাখতে হবে, আল্লাহর অবাধ্যতা যেন না হয়। বেশি বেশি কোরআন পড়তে হবে, বেশি বেশি সূরা লুকমান পড়তে হবে, তাহলেই নেককার সন্তানের আশা করা যাবে। সূরা লুকমান, ভাইরা আমার, সূরা লুকমান পড়লে নেককার সন্তানের আশা করা যাবে। তাহলে 3 নাম্বার যেটা বললাম, হারাম খাদ্য স্বামী স্ত্রী কেউ খাওয়া যাবে না, সন্দেহজনক জিনিস থেকেও এড়িয়ে চলতে হবে। তাহলে আশা করা যায় আমরা নেককার সন্তানের বাবা হইতে পারবো। নেককার সন্তান যেটা আমরা চাই, সেই নেককার সন্তানের বাবা হইতে পারবো। 4 নাম্বার যে আমাদের করণীয়টা হবে সেটা হলো, আমার এই সন্তানের ভবিষ্যতের ভালোর জন্যে, আমার এই সন্তান যেন নেককার হয়, সেই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ পড়ে রোনাজারি করতে হবে, আল্লাহ আমাকে সন্তান দাও, আর সন্তানটা যেন দুনিয়াতে আমার সুনাম সুখ্যাতি ছড়ায়, আমার যেন দুর্নাম না হয়, এমন সন্তান দিও না যে আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না। মুহতারাম হাজরিন, এই বিষয়টা যেহেতু একটু বিস্তৃত, আজকের আলোচনায় আর সামনে অগ্রসর হওয়ার সময় নাই। আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে সামনের সপ্তাহে এই বিষয়ে আলোচনা শেষ করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নত পড়েনি, ক্বাবলাল জুমা সুন্নত পড়েনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।